ফ্যামিলি প্ল্যান করে করতে হবে। বিয়ের পরে বাচ্চার জন্য একটা প্ল্যান করতে হবে যে আমাদের নতুন বিবাহ কমপক্ষে 2টা বছর আমরা একজন আরেকজনকে চিনি, একজন আজকে ভালোবাসার একটু সময় কাটুক, তারপরে তারা প্ল্যানিং করে চেষ্টা করবে। তবে তার আগেই দুজনে পরীক্ষা করবে তাদের কোনো শারীরিক সমস্যা আছে কি না। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে সবচেয়ে ভালো হলো ব্যারিয়ার, যেটা হলো কন্ডম ছেলেরা ব্যবহার করে, ভেরি সেফ। এটা সবচেয়ে ভালো হয় সেফ ব্যবহার করে, কারণ মেয়েরা যে বড়ি খায় তখন সেটা একটা হরমোনের সমস্যা হইতে পারে। তাই পুরুষ যদি এটা করে সেটা সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে সেফ। আর মেয়েরা ট্যাবলেট খেতে পারে, আজকাল ইঞ্জেকশন দেওয়া, ইঞ্জেকশন দীর্ঘমেয়াদী। তো এই জন্য সবচেয়ে সেফ যেটা আমি বলি, ছেলেরা যদি পদ্ধতি, যদি আমাদের দেশের উল্টা হয়, মেয়েরাই বড়ি খাচ্ছে, তো প্ল্যান করে পরিকল্পনা করে বাচ্চা নেওয়াটা খুবই ভালো। এটা আমাদের দেশে সম্ভব, যে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। অনেক কিছু আছে, কয়টা দিন টেরাপি, অনেক পদ্ধতি। এটা ওনারা করবেন কি, একজন গাইনোকোলজিস্ট, একজন সেক্স স্পেশালিস্ট গিয়ে ওনারা জানবেন পদ্ধতি কোনটা ভালো, কার জন্য কোনটা কি করা যায়, সেটা যেটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। যেমন টি দেওয়া হয়, ইউটেরাসে একটা জিনিস পরিয়ে দেওয়া হয়, যাদেরকে একটা টির মতো জিনিস আছে সে দিয়ে দেওয়া হয়, তখন ওইটা হয়। এটা গাইনোকোলজিস্টরা করে বা আমাদের যেসব সেন্টার আছে তারা করে। তো এটা ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে কথা বলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা সবচেয়ে ভালো। যারা বড়ি খায় তারা অনেকের বমি আসতে পারে, অনেকে হরমোন নিতে পারে না, তখন তার পদ্ধতি চেঞ্জ করতে হবে। অনেকে বড়ি খাওয়ার জন্য দেখলে মেস্তা দেখা দিচ্ছে, কারণ মেস্তা রিলেটেড টু হরমোন। যেমন প্রেগনেন্সিতে মেস্তা দেখা দেয়, 3টা কারণে মেস্তা হয়। একটা হলো প্রেগনেন্সি, একটা হলো পিল মানে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, আরেকটা হলো ফটো মানে সানলাইট। এই 3টা পি অ্যাভয়েড করতে হবে। তাই এইগুলি যদি কেউ মনে করেন যে এটা আমরা খাবো না, অন্য পদ্ধতি নেবেন, তাতে কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন ছিল খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে এখন একজনের দেখা গেল যে বাচ্চা হয়ে গেছে, সে অ্যাবর্শন করাইলো। এটা কিন্তু ঠিক না, কারণ দেখা গেল অ্যাবর্শন করার পরে এমন একটা ক্ষতি হলো, পরে আর বাচ্চা হচ্ছে না বছরের পর বছর। তাই যদি অ্যাবর্শন পদ্ধতি একদম এটা বাদ দিতে হবে। বাচ্চা আল্লাহর হুকুমে হয়ে গেছে, এই বাচ্চাটা আসুক, কোনো সমস্যা নেই। বাচ্চাকে রোধ করার কারো ঠিক না, অধিকার নাই। সে আসবে দুনিয়াতে, তার রিজিক আল্লাহ দিবেন। সেই জন্য অ্যাবর্শন জিনিসটা অ্যাভয়েড করতে হবে। এই জন্য অনেক পরিকল্পনার মধ্যে অ্যাবর্শন করলে পরে বাচ্চা হইতে ডিলে হয়ে আরেক সমস্যা দেখা দিতে পারে।